আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ যখন নতুনভাবে আবার পথ চলা শুরু করেছে, আ এই অবস্থায় একটা ব্যাপার নিয়ে খুব কনফিউশন তৈরি হয়েছে অনেকের মাঝে। আ বিকজ আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকের বক্তব্য শুনছি, অনেক বিপ্লবী এভাবে বলছেন যে ৭১ এর জায়গায় আসলে ৭১ কে জুলাই দিয়ে রিপ্লেস করতে চাচ্ছেন অনেকে। ১৯৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধ সেটাকে ২০২৪ সালের জুলাইয়ের যে বিপ্লব, এটা দিয়ে রিপ্লেস করতে চাচ্ছেন। আমার মনে হয় এই ব্যাপারটা ঠিক না, এই ধারণাটা ঠিক না। তবে জুলাই বিপ্লব অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনে। জুলাই বিপ্লবের গ্লোরিফিকেশন আসলে অনেক বেশি। ঠিক আছে? সো আমার মনে হয় কোন দিক থেকে এই ব্যাপারটা ঠিক না, আমি জাস্ট পয়েন্ট আকারে সেগুলো বলছি। হয়তো আমার ধারণা আপনাদের সাথে মিলে যেতে পারে অথবা আপনাদের সাথে ডিফারেন্টও হতে পারে। আপনারা সেটা কমেন্টে জানাবেন। প্রথম কথা হচ্ছে যে ১৯৭১ সালে আসলে আমাদের জন্ম হয়েছে। আর জুলাই বিপ্লব ২০২৪ সালে যেটা, এটা একটা আমাদের বিকাশ। মানে আমাদের জাতীয় জীবনে, আমাদের আমাদের রাষ্ট্রীয় জীবনে জুলাই ২০২৪ একটা অধ্যায়, একটা গ্লোরিয়াস একটা চ্যাপ্টার। এটার অনেক গুরুত্ব আছে। তবে ১৯৭১ সালের সাথে জুলাই বিপ্লবকে আমি মিলাতে চাচ্ছি না, বা জুলাই বিপ্লব দিয়ে ১৯৭১ সালকে আমি ছোট করে দেখতে চাচ্ছি না। ১৯৭১ সাল মহান মুক্তিযুদ্ধ, ওইটাতে আমাদের জন্ম হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে ১৯৭১ সালে কিন্তু আমরা অন্য একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। একটা জাতি কিন্তু একবারই স্বাধীন হয়। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আমরা বারবার স্বাধীন হতে পারি না। একটা জাতি একবারই স্বাধীন হয়েছে। আর এখন আমাদের জুলাই বিপ্লবে যেটা হয়েছে সেটা আমাদের ইন্টারনাল কনফ্লিক্ট ছিল। আমাদের নিজেদের লোকদের সাথে, আমাদের সরকারের সাথে আমাদের সাধারণ জনগণের যেই দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটা। কিন্তু ১৯৭১ সালে আমরা ডিফারেন্ট একটা কান্ট্রির সাথে যুদ্ধ করে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছি। আর জুলাই বিপ্লবটা বুঝতেই পারছেন যে এটা আমাদের ঘরের সমস্যা, এটা আমাদের ভিতরের ইন্টারনাল কনফ্লিক্ট। তাহলে এটার সাথে মিশানো যাবে না। আরেকটা ব্যাপার, ৩ নাম্বার পয়েন্ট যেটা বলছি যে ১৯৭১ সাল কিন্তু না ছিল মোবাইল, না ছিল ইন্টারনেট, না ছিল ফেসবুক, কিছুই ছিল না। সেই তখনকার সময়ে আমাদের দেশের মানুষ যেভাবে পাকিস্তানের মতো একটা বড় শক্তির সাথে ৯ মাস যুদ্ধ করেছে। হ্যাঁ, আমরা পার্শ্ববর্তী দেশের সাপোর্ট পেয়েছি। সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সাপোর্ট দিয়েছে, সেই দেশের স্বার্থে দিয়েছে। তবে সেটা আমরা অ্যাপ্রিশিয়েট করি। বাট আমাদের দেশের মানুষজন যেভাবে যুদ্ধ করেছে ১৯৭১ সালে, এখন তো মোবাইল, ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, একটা নিউজ ছড়ায় যেতে, ভাইরাল হতে ৫ মিনিট সময় লাগে। বাট তখনকার মানুষজন জাস্ট আপনার হয়তো নিউজ পেপারটা ছিল, আর কিছু ছিল না। তো সেই অবস্থায় পুরো জাতি একত্রিত হয়ে যেভাবে পাকিস্তানের মতো একটা বড় শক্তিকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, সেই ৭১ কে কখনোই ম্লান করা যাবে না। ৭১ এর সাথে ২৪ কে মেশানো যাবে না। ৭১ আমাদের জন্ম, আর ২৪ হচ্ছে আমাদের বিকাশ। ২৪ অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের জাতীয় জীবনে। তবে ৭১ হচ্ছে আমাদের বিগিনিং, আমাদের বলতে পারেন যে আমাদের জন্ম। সো আশা করি সবাই বুঝবেন। এই ২ টা জিনিসকে আসলে মেশানো যাবে না। তো এই ব্যাপারে আপনারা আপনাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের সাথে আমার মতামতটা অনেকটাই মিলে যাবে। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।